গুড মর্নিং বন্ধুরা। এই যে আমার কড়াইতে তেল বসে গেছে, আমি এদিকে চা করেছি, মা পুলক আমার জন্য চা ঢালছি কাপে। এদিকে এটা করতে করতে আবার মোচাটাও সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। মোচাটা সিদ্ধ হবে, সিদ্ধ হয়ে গেলে নামিয়ে রেখে তারপর ভাত বসাবো। এদিকে চালটাও ভেজানো হয়ে গেছে, চাল ভেজানো হয়ে গেছে। সজনে ডাঁটা কেটে রেখেছি, আলু কেটে রাখা হয়েছে, মা করে দিয়েছে, সব কেটে দিয়েছে। এই যে কড়াইতে আমি সজনে ডাঁটা কেটে দিলাম, ফেলে দিলাম, রান্না হচ্ছে। মাকে চাটা দিয়ে দিলাম, মা চা খেয়ে একটু বসুক, ততক্ষণ আমি রান্নাগুলো সেরে নিই। এই যে আমি রান্না করছি। এই যে মেয়ে এদিকে এখন বিছনা গোছাচ্ছে, এদিকে ও বিছনাটা গোছাতে থাকুক, আমি এদিকে রান্নার দিকটা একটু দেখতে থাকি। আমাকে প্রতিদিনই প্রায় বিছনাটা গুছিয়ে দেয়। এই আমি এখনও রান্নাটার দিকে চলে গেলাম। তো এদিকে মা এখনও চা খাচ্ছে, আর টুকিটাকি জিনিস যা যা মশলাপাতি লাগবে এগুলো এখন দিচ্ছি আস্তে আস্তে। প্রেশারের সিটিটাও পড়ে যাচ্ছে, সিদ্ধ হয়ে এসছে এখন ওই মোচা। তা দেখি, স্কুল যাবে তো যেন তাড়াহুড়া করে সকালের দিকে রান্নাবান্নাটা করতে হয়। তাই মেয়ে এখনও ওই দেখো, মেয়ে এখনও আবার এই যে আমার রান্না হয়ে গেছে, মোচার তরকারি আর ডাঁটা আলুর তরকারি। যাই হোক, আমি এখন টিফিন বেড়ে দিচ্ছি। বর নিয়ে যাবে টিফিন কাজে, মেয়েকে একবারে স্কুল নিয়ে যাবে, নিয়ে ওকে একবারে নিয়ে আসবে। আজকে 3:30টার সময় ছুটি, এমনি দিনকে 4:30টার সময় ছুটি হয়। আজকে স্কুলে কিছু মিটিং আছে ম্যামদের, তাই জন্য একটু লেট করে তাড়াতাড়ি করে ছুটি দিচ্ছে, সরি। যাই হোক, আমি 2টোর মধ্যেই তরকারি বেড়ে ফেলছি, বাড়া হয়ে গেছে। এবার মেয়ের টিফিনটাকেও রেডি করতে হবে। তো যাই হোক, মেয়ের জন্য তো জ্যাম আর রুটি রেডি করেছি আর কলা দিয়েছি। দেখি এটাকে ঠিক করে খেয়ে আসে নাকি। এই যে জ্যাম আর কলা। এই যে সবাই স্কুলে চলে যাচ্ছে, বড় স্কুল দিয়ে আসতে যাচ্ছে। মেয়ে কোথায় গেল? মেয়ে মানে ওই ঘাটে চলে গেছে। মিষ্টু, মিষ্টু, এই যে হাতে দে, আমাকে ব্যাগটা দে, আমাকে ব্যাগটা দে, তুই জুতোটা পর। এই যে মহারানী জুতো পরছেন। আমি মহারানী? তুমি তো আমার মহারানী। না, স্কুল ব্যাগ পিঠে নিয়েছো? গাড়ি দেখেছো? ভালো গাড়ি নিয়ে দাঁড়াও, পাখাটা বন্ধ করে নিই। টুপিটা গিফট করো তো। কিটা? টুপি টুপি পিকু দাদা টাটা করছে, পিকু দাদা টাটা করছে। এই যে আমাদের পিকু দাদা পড়াশোনা করছে।
একটু হাই বলে দাও পিকু, একটু হাই বলো। টাটা। হ্যাঁ সব দিয়েছি, একটু কলাটা কিনে দিও।
বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমাদের সবাইকে আমার এই চ্যানেলে স্বাগত। আজকে তো এখন দুপুর হয়ে গেছে, আমি খাওয়া দাওয়া করে সেরে তোমাদের সাথে আড্ডা মারতে চলে এসেছি। এখন বাইরে না খুব বৃষ্টি হচ্ছে। আমার মেয়েটা এখন স্কুল থেকে চলে আসবে, আজকে একটু তাড়াতাড়ি ছুটি চলে আসবে। জানি না বৃষ্টিতে এবার কী করবে কে জানে। রেনকোট দিয়ে দিয়েছি, বরের কাছেও রেনকোট আছে, মেয়ের কাছেও রেনকোট আছে। তাও বাইরে বেরোলোতে একটু তো ভিজে তো যাবে, রেনকোট যতই থাকুক না কেন। দেখি টিফিনটা দিয়েছি আজকে, কি করে, খায় নাকি। প্রতিদিন না খেয়ে খেয়ে চলে আসে, ঠিক করে খায়ও না, পেটও ভরে না, বাড়িতে এসে একটু খাবারও ঠিক করে খায় না। আমি যদি এসে একটু ভাত মেখে খেতে দিই, তাও বলবে না আমার খেতে ভালো লাগছে না। এই জন্য চেহারাটাও রোগা হয়ে যাচ্ছে। কি বলবো বলো তো, একটুও কথা, এত বড় হয়ে গেছে মেয়েটা, একটুও কথা শোনে না, কিছুতেই শোনাতে পারি না। সব সময় চিল্লাচ্ছি, খেয়ে নে। শুধু ওর পেছনে খাওয়া নিয়েই আমার চিল্লাতে হয়, আর কিছু না। কোনো কথাই শুনবে না। আর কিছুতে পড়াশোনা করতে দাও, পড়াশোনা করতে ঠিক আছে, আঁকতে দাও, আঁকাও করবে। পড়া যদি থাকে, কিছুতেই ও গ্যাপ দেবে না। পড়া তো যাবে, কোনো কিছুতেই কোনো রকমভাবে গ্যাপ দেবে না। কিন্তু খাওয়াটা ভীষণ লেট। এই যদি আমি খেতে দিয়েছি ওকে, ও তো প্রায় মানে 2টোর সময় খেতে দেবো, 4টের সময় খেয়ে উঠবে। আস্তে ধীরে এই খায় না বলেই মেয়েটার আমার এরকম চেহারা। কি করি বলো তো। নিতে এসছি, পড়া শেষ হয়ে গেছে, এবার সব বাড়ি ফিরছে। এই যে মেয়ের বান্ধবী, এই দাঁড়া তোদের একটু মুখটা দেখা। এই যে মেয়ের বান্ধবী, সবাই হাই কর। হ্যাঁ চলো বাড়িতে যেতে থাকি, বাড়িতে গিয়ে তারপর কথা হবে। এই যে দেখুন, আজকে আমার বর বাড়িতে কাজ নিয়ে এসছে। কাজের জায়গায় আজকে কাজ শেষ হয়নি তো, এই জন্য বাড়িতেই কাজ করতে নিয়ে এসছে। একটা পলা ফিটিং করছে, অর্ডারে মাল আছে, কালকেই দিতে হবে। এই জন্য বাড়িতে বসেই টুকটাক করে কাজ করছে। আমার বর সোনার কাজ করে, সোনার জিনিস সব বানায়। ওর হাতের কাজও এমনি খুব সুন্দর, আমার তো খুব পছন্দ। বাজে 10টা, আমার রান্নাবান্না হয়ে গেছে, খাবো এখন। খাওয়া এখনও হয়নি। বর চলে এসছে, বর একটু ওই ঘরে রেস্ট নিচ্ছে, মেয়েও ঘোরাঘুরি করছে। একটু পরে ব্যায়াম করবে, ব্যায়াম করে তারপরে খাওয়া দাওয়া হবে। তা যাই হোক, আমি আর ভিডিওটাকে বেশি বড় করলাম না। কালকে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। বন্ধুরা তোমরা সবাই একটু দেখো আমার ব্লগটা। তোমরা যদি একজনও আমার ভিডিও দেখো, সেটাই হচ্ছে আমার কাছে আশীর্বাদ। আমি চাই তোমরা দেখো, আগামী দিন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো। ধন্যবাদ এর জন্য, যারা করেছো তাদেরকে তো ধন্যবাদ, আর যারা দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওগুলো দেখে লাইক করো। তা আজকের মতন গুড নাইট। এর আমার মেয়েও আপনাদের গুড নাইট বলবে। গুড নাইট। তা আজকে গুড নাইট সবাইকে, আজকের মতন রাখলাম। কালকে আসছি আবার নতুন ব্লগে।